হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম আমার দিদির মেয়েকে দিয়ে। তো ও এখানে একটু মেকআপ করছিল। মেকআপ ঠিক বলবো না, ও চুল দেখুন একটু সাজুগুজু করেছে, চুল বেঁধেছে। অ্যাকচুয়ালি এই চুলটা কিন্তু আমি বেঁধেছি। আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে গ্রামীণ মেলা হচ্ছে, আর আজকে ওদের স্কুলের প্রোগ্রাম হবে। তো ওদের ম্যাডাম বলেছেন যে প্রত্যেকে যেন খোপাটা বাড়ি থেকে করে আসে, আর বাদবাকি মেকআপ ড্রেস ওখানে দেওয়া হবে। তো ওই জন্য ও বললো মাসি একটু খোপাটা করে দাও, তাই আমি খোপাটা করে দিয়েছি। এরপর বললো একটু মেহেন্দি করে দাও, বাম হাতে এরকম ডিজাইন করেছি, এটাই তো করা হয়নি, তো একটু করে দাও। আর এটা চায়না মেহেন্দি ছিল, অসুবিধে হবে না, 5 মিনিটের মধ্যে কালার এসে যাবে, তাই মেহেন্দিটাও করে দিচ্ছিলাম। এরপর মেহেন্দি টেন্দি একটু শুকে যেতে ও বেরিয়ে গেল, ওকে টাইমের মধ্যে পৌঁছতে হবে সেখানে। আর আমি এখন যাচ্ছি না, আমি একটু সন্ধ্যা করেই যাব, আমার মাকে নিয়ে যাব। আর এদিকে ভাত খাওয়ার পর একটু মনটা মিষ্টি মিষ্টি করছিল যে একটু কিছু মিষ্টি জাতীয় কিছু খেলে ভালো হয়। তো ডেয়ারি মিল্ক ছিল, ওটাকে নিয়ে বসে গেছি খেতে। আর দিদি ওদিক থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে, তুই কোথায় তাড়াতাড়ি আয়। তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, আর মেলায় পৌঁছেও গেছি। দেখুন, এটা হচ্ছে আমাদের মোহনপুরের গ্রামীণ মেলা যে হচ্ছে, ওটা তার গেট। আর সঙ্গে আমার মা আর আমি চলে এসেছি মেলায়। আর এই যে এখানেই হচ্ছে ওদের প্রোগ্রামটা। তো আমি চলে যাব সোজা, পুচুর সাথে একটু দেখা করে আসব, ও পেছনে রয়েছে। তো ওখানে গিয়ে ওর সাথে একটু দেখা করে আসি। আর এই যে এখানে ওদের ড্রেসিং রুম, তো ওখানে ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো পুচু এই নাচটা প্রথমে করবে, তারপরে আরও দুটো মতো নাচ আছে, তো ওদের সাথে সাথে ড্রেস চেঞ্জ করে নিতে হবে। তো এখানে তাদের ফ্রেন্ডসরা সব রয়েছে, আর আমি ওকে একটু অল দ্য বেস্ট জানাতে এসেছিলাম, যাতে ও একটু মোটিভেট হয়, ওর একটু ভালো লাগে, আর ও যাতে সুন্দর করে পারফরমেন্স করে। ও নাচ শেখে না, বাট এত সুন্দর নাচে, সত্যি ভালো নাচে ও। আর ওখান থেকে বেরিয়ে এসে সামনে এত লোকজন, আমি তো দাঁড়াতে পারছিলাম না, ভিড়ে কোথায় দাঁড়াবো। তো সাইডে একটু জায়গা নিয়ে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ একটু ভিডিও শ্যুট করতেই হবে, কারণ ফ্যামিলির কেউ পার্টিসিপেট করছে, ভিডিও শ্যুট করব না এটা তো হয় না। আর ওদের স্কুলের থিম ছিল ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো এই থিমের উপর ওরা প্রোগ্রামটাকে সাজিয়েছিল খুব সুন্দর করে। আর আমি সবকটা নাচ এখানে অ্যাড করিনি, কারণ কপিরাইট এসে যাবে। আমি ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। খুবই সুন্দরভাবে ওদের প্রোগ্রামটাকে সাজিয়েছিল। আমি অল্প অল্প করে ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি, পুরোটা করিনি কপিরাইট চলে আসার ভয়ে। তো 12টা স্কুল কিন্তু এখানে প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল। তো এদের স্কুল কিন্তু প্রথম স্থান অধিকার করে, এটা একটা খুশির খবর আমাদের কাছে। এরপর আমরা মেলা ঘুরে দেখছিলাম, কারণ আমি এর আগে কোনো দিন আর মেলায় আসিনি, মানে এবছর মেলায় একবারই এলাম, আর মাকে নিয়ে এসেছি। তো সবাই মিলে একটু দেখে নেব, তারপর বাড়ি চলে যাব। অনেকটা ঠান্ডা, তো ওই জন্য বেশি রাত করব না। আর ওদের প্রোগ্রামটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আশা করছি 9টার ভেতরে ঘরে পৌঁছে যাব। তো এখানে আবার একটা স্কুল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা এখন মেলা ঘুরি।
আর মেলায় এসেছি ফুচকা খাবো না এটা তো হয় না, বাট মেলায় ফুচকা খেতে সত্যি আমারও ভালো লাগে না, দিদির মেয়েটা জোর করছিল তাই খেতে হলো। এরপর চলে এলাম গরম গরম মোমো দেখে, আর লোভ সামলাতে পারিনি, তো গরম গরম মোমো নিয়ে নিলাম। মোমোটা কিন্তু বেশ ভালো ছিল, সঙ্গে স্যুপটা তো দারুণ ছিল। আর আমি এখানে মেলা ঘুরে দেখছিলাম কী কী এসেছে, তো হঠাৎ চোখে ওই বেলুনসগুলো পড়লো। আমি ওই দিদির ছেলেটার জন্য এরকম একটা বেলুনস নিয়ে নিলাম, ওটা আমার খুব ভালো লেগেছে, তো ও তো পেয়ে ভীষণ হ্যাপি। আর এদিকে না ওই হাতে তৈরি ধূপকাঠি সব বিক্রি করছিল, ওই ধুনো ফ্লেভার, চন্দনের ফ্লেভার। তো আমার ধুনো ফ্লেভারের ধূপকাঠিগুলো বেশ ভালো লাগে। আর আমি পুজো করি বাড়িতে, আমার নিজের ঠাকুরের কাছে প্রতিদিন 4টে করে ধূপ লাগে, আর মায়ের তো আছেই, ওটা তো বাড়িতে বাবা কিনেই থাকেন, কিন্তু আমার প্রতিদিন 4টে লেগে যায়। তো ওই জন্য আমি ভাবলাম যে আমি একটা বড় করে প্যাকেট নিয়ে নিই। আর আমি যেটা নিয়েছিলাম চন্দন আর ধুনো দুটো মিক্স ছিল, এত সুন্দর গন্ধটা উঠছিল, তো আমি নিয়ে নিলাম। আর এদিকে সব এই স্টেশনারি দোকানগুলো বসেছে, ওইগুলো সব দেখছি। আর দিদির মেয়েটা এখন তো ওদের বয়স, ওদেরকে কিছু কিনে দিতে হবে, বাচ্চা বাচ্চা মেয়েরা। তো মেলাতে আমরা ছোটোবেলায় যেমন ঘুরে দেখতাম, কিছু নেব আশা করতাম, তো ওরা মাসির সাথে এসছে, ওদের তো একটু ইচ্ছে করে, তো আমি ওদেরকে একটু কিনেও দিলাম। আর এখানে আমি পঞ্চমুখী হনুমানের ফটো খুঁজছিলাম, তো পেয়েও গেছি। আর এবছর একই টাইমে প্রত্যেকটা জায়গায় মেলা হচ্ছে, তাই দোকানপাট কিন্তু অনেকটা অল্প পরিমাণে এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ অনেক কিছু আগের বছর এসেছিল, এবছর কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে, অনেক কিছু দোকান আমি খুঁজে পাচ্ছি না যেগুলো আমি চাইছিলাম। তো যাই হোক, এখানে আমি এগুলো দেখছিলাম, আমার খুব শখ ছিল এই ধরনের প্লেটগুলো, তো এগুলো একটু দেখছিলাম আর নিয়েওছি। আর এদিকে পাঁশকুড়ার চপ দেখে আর লোভ সামলানো গেল না, তো ওখানে গিয়ে বিভিন্ন রকমের চপ বিক্রি হচ্ছিল, আর মাশরুমের পকোড়া দেখে ভাবলাম একটু টেস্ট করা যাক। তো 1 প্লেট মাশরুমের পকোড়া হচ্ছে 50 টাকা, আমরা একটু নিয়ে টেস্ট করছিলাম, বেশ ভালো ছিল। আর এদিকে দিদির মেয়েটা পনিরের চাপ নিয়েছে, ওর ভীষণ ভালো লাগে পনির খেতে, তো ওই জন্য ওটা নিয়েছে। বাট ও কোনো কিছু বাদ দেয়নি, ও আজকে সব কিছু খেয়েছে। কিছু মোটামুটি খেয়ে টেস্ট করছিলাম, ভেলপুরিও টেস্ট করে নিলাম, এটা কেন বাদ যাবে। এরপর এটা খাওয়ার পর আমরা পাপড়ি চাটও খেয়েছি। আর সব থেকে বাজে 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 যদি হয় ওটা হচ্ছে পাপড়ি চাট, এত ফালতু বানিয়েছিল, আমার একটুও ভালো লাগেনি, ভাবছিলাম কেন খেতে গেলাম। তো মেলায় প্রচুরভাবে ঘুরলাম, খেলাম, এরপর বাড়ি ফেরার পালা। আর ঠিক যে সময় ফিরবো সেই সময় খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল, তাই ভাবলাম একটু শ্যুট করে নিই। হ্যাঁ, তো এরপর চলে এসেছি আমরা, সোজা যাব এখন একটা রেস্টুরেন্টে, কারণ ওখানে আমরা ডিনার করেই বাড়ি ফিরবো। তো চলে এসেছি আমরা একদম রেস্টুরেন্ট। আর আমাদের সাথে পুচু, আমি, আমার মা 3জনেই আছি, দিদি অনেকটা আগেই তার ঘরে চলে গেছে, ওর শ্বশুরমশাই এসেছিলেন, ওর সাথেই চলে গেছে। আর পুচু আজকে আমার বাড়িতে থাকবে, তাই ও আমাদের সাথেই আছে। আর আমি অর্ডার করেছিলাম 1 প্লেট বিরিয়ানি, আর মায়ের জন্য আর আমার জন্য চিকেন এগরোল। পুজু বিরিয়ানি খাবে বলছিল, তো ওর জন্য বিরিয়ানি। আর আমি বেসিক্যালি রাত্রে রাইসটা অ্যালাউ করি না, আমার ভালো লাগে না, অ্যাভয়েড করি। আর মাও বললো আমিও খাবো না, তো আমরা চিকেন এগরোল নিয়েছিলাম। আর সত্যি বলছি ভীষণই টেস্টি ছিল প্রত্যেকটা খাবার। আর আমাদের মোহনপুরে যারা রয়েছে অবশ্যই ঝুম্পা রেস্টুরেন্ট সবাই জানেন। আর আমি এখানে যতবারই খেয়েছি আমার খাবারের কোয়ালিটি সবসময়ের জন্য খুবই ভালো লাগে, আর আজও ভালো ছিল। আমাদের ডিনার কমপ্লিট, আর সুন্দর একটি সন্ধ্যা আমরা কাটালাম, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত, আমি এখানে এন্ড করছি। আর যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছেন আমার ব্লগটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আমার পাশে থাকুন। আর আমি চলে আসব আবারও একটি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।